বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে তোমাদেরকে 4.1 অধ্যায়ের সূত্রাবলী এবং এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের যে যে জিনিসগুলো মনে রাখতে হবে সেগুলো দেখিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শিখব। ঠিক আছে? তো এখানে আমাদের বইয়ের মধ্যে ক থেকে ধ পর্যন্ত অঙ্ক আছে, সেগুলো আমরা একটা একটা করে দেখব। সাথে এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের কিছু উদাহরণ আছে, 3টা উদাহরণ দেখবো এবং 2টা কাজ দেখবো। তো চলো শুরু করি। ক নাম্বার 5a প্লাস 7b। এখানে 2টা রাশি আছে, 5a একটা রাশি, 7b আরেকটা রাশি। প্রথম রাশিটাকে আমরা একটা অংশ বিবেচনা করি, দ্বিতীয় রাশিটাকে আমরা আরেকটা অংশ বিবেচনা করি। তাহলে এখানে কয়টা অংশ আছে? 2টা অংশ আছে, একটা হচ্ছে 5a আর একটা হচ্ছে 7b। যদি এমন 2টা অংশ থাকে তাহলে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রের মধ্যে যেতে হবে, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রের মধ্যে যেতে হবে। তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র কি শিখছিলাম? এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ার শিখছিলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা এটার সাথে এটা সামঞ্জস্য করতে হবে, করে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করব। যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে, তাহলে প্রথমে আমরা এটাকে বর্গ করতে হবে। বর্গ করা মানে কি? এটার উপরে হোল স্কোয়ার দেওয়া। তাহলে 5a প্লাস 7b এটার উপর আমরা হোল স্কোয়ার দিলাম। এখন দেখো, এখানে একটা অংশ, 2টা অংশ, মাঝখানে প্লাস চিহ্ন। ঠিক একইভাবে এ একটা অংশ, বি আরেকটা অংশ, মাঝখানে হচ্ছে প্লাস চিহ্ন। তাহলে মাঝখানে প্লাস চিহ্ন থাকলে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রের মধ্যে যাব। এখন কথা হচ্ছে আমরা এ কাকে ধরবো আর বি কাকে ধরবো। প্রথমে যে অংশটা আছে সেটাকে আমরা এ ধরবো, আর শেষে যে অংশটা আছে সেটাকে আমরা বি ধরবো। তাহলে দেখো, এতটুকুকে আমরা ধরবো এ আর এতটুকু ধরবো আমরা বি। তো এখানে এ কে, এখানে এটা হচ্ছে 5a, ঠিক আছে, আর এতটুকু হচ্ছে বি, তার মানে বিটা হচ্ছে 7b। এই জিনিসটা তোমাদের অনেকের কাছে কঠিন মনে হতে পারে, আসলে এটা অনেক সহজ। দেখো, এখানের মধ্যে শুধু কেবল তুমি মনে রাখবা যে 2টা অংশ আছে, প্রথম অংশটাকে আমরা এর অংশ ধরবো, দ্বিতীয় অংশটাকে আমরা বি এর অংশ ধরবো। তাহলে প্রথম অংশ এ এবং দ্বিতীয় অংশ বি ধরে আমরা যদি সূত্র প্রয়োগ করি, তাহলে তুমি দেখো এতটুকু তো হচ্ছে এ আর এতটুকু তো হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র অনুসারে যদি এই অংশটুকুর ব্যাখ্যা আমরা করি তাহলে কি পাবো? দেখো, এ স্কোয়ার, এ মানে কি? এখানে 5a, 5 এর উপরে স্কোয়ার হবে, প্লাস সূত্রের 2, এ এ হচ্ছে কি 5a, বি বি হচ্ছে 7b, প্লাস বিটা হচ্ছে কি 7b স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী লাইনে আমরা কি করব? এই পুরোটার উপর হোল স্কোয়ার আছে। হোল স্কোয়ার মানে কি? এই দেখো, এই 5টার উপরেও স্কোয়ার আছে, এটার উপরেও স্কোয়ার আছে। তাহলে 5 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে 5 দুইবার গুণ, একটা 5 দুইটা 5, দুইবার গুণ করলে 5 5 25, ঠিক আছে। তাহলে 5 এর উপর স্কোয়ার দিলে হবে 25, আর এর উপর স্কোয়ার দিলে এ স্কোয়ারই হবে, ঠিক আছে। প্লাস দেখো, এখানের মধ্যে 2 ইন্টু 5a ইন্টু 7b, এই দুইটা প্লাসের মাঝখানে এগুলো আছে। যেহেতু পুরোটা একই রাশি, তাহলে আমরা কি করব? প্রথমে সংখ্যাগুলো গুণ করে নেব। দেখো, 5 দুগুণে 10, 7 10 70, তাহলে 70। হ্যাঁ, আর এখানে কি আছে? এ বি, এ আর বি গুণ করলে কি হবে? এ বি, প্লাস 7b এটার উপর হোল স্কয়ার আছে, তাহলে 7 এর উপর স্কয়ার দিলে কি হবে? 7 7 49, আর বি এর উপর স্কয়ার দিলে বি স্কয়ার, তাহলে 49 বি স্কয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। খ নম্বর অঙ্কটা হচ্ছে 6x প্লাস 3। প্রথম কাজ হচ্ছে কি? এটাকে আমরা হোল স্কয়ার দেব, যেহেতু সূত্রের সাহায্যে বড় করতেছি আমরা। তো হোল স্কয়ার দিলাম 6x প্লাস 3 হোল স্কয়ার। দেখো, প্রথম অংশটাকে এ এবং পরের অংশটাকে যদি আমরা বি ধরি, তাহলে সূত্রটা হয় কি? এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এ স্কয়ার এটা হচ্ছে এখানে কি? 6x, এ স্কয়ার প্লাস 2, সূত্রের 2 এটা, হ্যাঁ। এটাতে কাকে ধরছি? এ,
6x কে ধরছি a, তাহলে 6x a। b হচ্ছে এখানে কি 3 b প্লাস b স্কয়ার, বিটা হচ্ছে কি 3, এটার উপরে একটা স্কয়ার। এখন আমরা ভিতরে ক্যালকুলেশনটা করব। দেখো 6 এর উপরে স্কয়ার আছে, x এর উপরে স্কয়ার আছে, তাহলে 6 এর উপরে স্কয়ার দিলে কি হবে 6 6 36 মানে 36, x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার প্লাস এই পুরোটা এক রাশি। তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলোকে গুণ করি। 2 ইন্টু 6 মানে 6 দুগুণে 12 আর 3 12 36, 12 সাথে 3 গুণ করলে 36, 3 12 36 মানে 36x, ঠিক আছে, প্লাস দেখো 3 এর উপর স্কয়ার দেওয়া মানে কি 3 3 9, তাহলে 9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। গ নম্বর অঙ্কটা হচ্ছে 7p মাইনাস 2q। 7p মাইনাস 2q, প্রথম কাজটা যেহেতু বড় করতে হবে পুরোটার উপর আমরা স্কয়ার দেব, তাহলে 7p মাইনাস 2q এটার উপরে স্কয়ার দিলাম। এখন দেখো এতটুকু যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে কি হয় a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি শিখছিলাম আমরা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। দেখো a স্কয়ার, এটা হচ্ছে কি 7p, a স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে 7p, বিটা হচ্ছে কি 2q প্লাস b স্কয়ার, বিটা হচ্ছে কি 2q এটার উপরে হোল স্কয়ার দিলাম। তাহলে দেখো ভিতরে যদি ক্যালকুলেশন করো 7 এর উপরে স্কয়ার আছে, p এর উপরে স্কয়ার আছে, 7 এর উপরে স্কয়ার দেওয়া মানে 7 2 বার গুণ, তার মানে 7 7 49 মানে 49, p এর উপরে স্কয়ার দিলাম p স্কয়ার প্লাস দেখো এতটুকু একটা রাশি, তাহলে এটাকে যদি তুমি গুণ করো সংখ্যাগুলো আগে, 7 7 দুগুণে 14, আবার 14 দুগুণে 28 28, আর এখানে কি আছে চলো পি কিউ আছে, তাহলে পি আর কিউ গুণ করলে পি কিউ প্লাস দেখো 2 এর উপর স্কয়ার দিলে 4, পি এর উপর কিউ এর উপর স্কয়ার দিলে কিউর উপর স্কয়ার দিলে কিউ স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ঘ নাম্বার ax মাইনাস by, এটাকে আমরা সূত্রের সাহায্যে বড় করতে হবে। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে কি এটা পুরোটার উপরে আমরা হোল স্কয়ার দেব, ax মাইনাস by হোল স্কয়ার। এ একটা অংশ, এ একটা অংশ, দুইটা অংশ, প্রথম অংশটাকে এ ধরবো, দ্বিতীয় অংশটাকে বি ধরবো। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। সূত্রটা বসাবো। দেখো a স্কয়ার, এটা হচ্ছে কি এখানে ax, এটার উপরে স্কয়ার মাইনাস সূত্রে 2, এটা হচ্ছে ax, b হচ্ছে by প্লাস সূত্রের প্লাস বি স্কয়ার, বিটা হচ্ছে by, এটার উপরে স্কয়ার দিব সমান। দেখো এখানে পুরোটার উপর স্কয়ার যেহেতু আছে, তাহলে এর উপরে স্কয়ার আছে, এক্স এর উপরে স্কয়ার আছে, আমরা আলাদা আলাদা ভাবে দিই a স্কয়ার এক্স স্কয়ার মাইনাস দেখো এখানে 2 ax by, তাহলে আমরা কি করব 2 a আর b একসাথে লিখি, ab xy একসাথে লিখি, সাজাই লিখলাম আর কি, এছাড়া কিছুই না, প্লাস বি ওয়াই হোল স্কয়ার, তার মানে কি বি এর উপরে স্কয়ার আছে, ওয়াই এর উপরেও স্কয়ার আছে। এটাই কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সার। একদম সহজ না? দেখো এরপরে ও নাম্বার এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এটাকে আমরা বড় করতে হবে সূত্রের সাহায্যে। তো প্রথম কাজ কি বরাবরের মতোই, প্রথম কাজ হচ্ছে আমরা পুরোটার উপরে বড় করব। এখন দেখো এই এক্স কিউব এতটুকু হচ্ছে কি এ, এক্স ওয়াই এতটুকু হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস হোল স্কয়ার সূত্রটা হচ্ছে কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে দেখো এখানে এটা হচ্ছে এক্স কিউব, তাহলে এ স্কয়ার হবে কি এক্স কিউব স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে কি এক্স কিউব, বিটা হচ্ছে কি এক্স ওয়াই প্লাস বি স্কয়ার, বিটা হচ্ছে কি এক্স ওয়াই, এটার উপরে স্কয়ার দিলাম। এটার দিকে একটু খেয়াল করো,
এখানে এক্স কিউব হোল স্কোয়ার আছে। দেখো আমরা গত ক্লাসে একটা সূত্র শিখছিলাম, একটা পাওয়ারের উপরে যদি আরেকটা পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তো এই সূত্রটাই আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। দেখো এক্স কিউব, কিউবের উপরে আবার হোল স্কোয়ার আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হবে। তাহলে এক্স 3 আর 2 গুণ করলে হয় 3 দুগুণে 6 মানে 6 প্লাস দেখো 2। এখানে একটু খেয়াল করো, এক্স কিউব আর হচ্ছে এক্স, এক্স কিউব মানে কি, তিনটে এক্স, তিনটে এক্স গুণ অবস্থা আছে, এক্স কিউব মানে কি তিনটে এক্স গুণ অবস্থা আছে। আর এক্স মানে আরেকটা এক্স আছে, তার মানে আরেকটা এক্স তিনটে এক্স এর সাথে গুণ অবস্থা আছে, সব মিলে চারটা এক্স এর গুণ অবস্থা আছে। গুণ অবস্থা থাকলে আমরা পাওয়ার দেব, হ্যাঁ পাওয়ার দেব। আর যদি যোগ অবস্থা থাকে তাহলে সামনের সংখ্যা লিখে দিব। আর আছে কি ওয়াই প্লাস বি স্কোয়ার, বিটা হচ্ছে কি এক্স ওয়াই হোল স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। 6 নম্বর 11a মাইনাস 12b। প্রথম কাজটা হলো কি, আমরা পুরোটার উপরে বড় করব। 11a মাইনাস 12b এটার উপরে স্কোয়ার দিলাম। এখন দেখো এতটুকু আমরা a ধরবো আর এতটুকু আমরা b ধরবো, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটা বসবে এখানে। a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি 11a, a স্কোয়ার স্কোয়ার দিলাম মাইনাস সূত্রের 2, এটা হচ্ছে 11a, বিটা হচ্ছে 12b প্লাস বি স্কোয়ার মানে 12b হোল স্কোয়ার। ঠিক আছে, তো আগের মতোই দেখো 11 এর উপরে স্কোয়ার দেওয়া মানে কি 11 দুইবার গুণ হওয়া, 11 ইন্টু 11, 11 11 কত 121। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা মুখস্থ করে নিবা, 1 থেকে 20 পর্যন্ত যে বড় করে মুখস্থ করে নিবা, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে অনেক সহজ হবে। 11 এর উপর স্কোয়ার দেওয়া মানে 121, আর এর উপরেও কিন্তু এখানে স্কোয়ার আছে। ঠিক আছে, মাইনাস এখানে দেখো 12 দুগুণে 24, 24 11 হচ্ছে কত 264। আর এখানে আছে কি এ বি, এগুলো হচ্ছে চলক, এ বি প্লাস 12 এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে 12 12 গুণ করলে হবে 144, আর বি এর উপর স্কোয়ার দিলে বি স্কোয়ার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। 6 নম্বর হচ্ছে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার। যেহেতু এটা সূত্রের সাহায্যে বর্গ করতে হবে, তাহলে আমরা প্রথমে কি করব, পুরোটার উপরে বর্গ দিব। 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার, এই পুরোটার উপর আমরা স্কোয়ার করলাম। এখন দেখো এতটুকু অংশ হচ্ছে এ আর এতটুকু অংশ হচ্ছে বি, ধরে নিচ্ছি যেহেতু দুইটা অংশ আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা আগের অঙ্কগুলো ঠিক একইভাবে করছি। এখন দেখো এ স্কোয়ার, এটা হচ্ছে কি 6x স্কোয়ার ওয়াই এ স্কোয়ার মাইনাস 2a, এটা হচ্ছে কি 6x স্কোয়ার ওয়াই বি, বিটা হচ্ছে 5x ওয়াই স্কোয়ার, এটাকে বি ধরছি আমরা, হ্যাঁ প্লাস বি স্কোয়ার, বিটা হচ্ছে কি 5x ওয়াই স্কোয়ার, এটার উপরে আমরা হোল স্কোয়ার দেব, সূত্রের স্কোয়ার বি স্কোয়ার। দেখো এই স্কোয়ারটা কিন্তু পুরাটার উপরে আছে, দেখো 6 এর উপরে স্কোয়ার দিলে আমাদের কি হবে, 6 ইন্টু 6 6 6 36 মানে 36 এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ারে স্কোয়ারে কি হবে, গুণ হবে। আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে, হোল পাওয়ার থাকলে সেটা দুইটা কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে 2 ইন্টু 2 মানে হচ্ছে কত 4, তার মানে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই এর উপরে 1 আছে, তাহলে ওয়াই এর উপরে এখানে স্কোয়ার আছে। ঠিক আছে, মাইনাস দেখো প্রথমে আমরা সংখ্যাগুলো গুণ করি এতটুকুর মধ্যে, 6 দুগুণে 12 5 12 60, সংখ্যাগুলো গুণ করলাম 6 দুগুণে 12 5 12 60, তার মানে 60। ঠিক আছে, আর এক্স কয়টা আছে, দেখো এক্স এখানে দুইটা আছে, স্কোয়ার মানে কি দুইটা গুণ অবস্থা আছে, ইন্টু আরেকটা এক্স, তার মানে এক্স কয়টা গুণ অবস্থা আছে, তিনটা গুণ অবস্থা আছে, তাহলে এক্স তিনটা গুণ অবস্থা মানে এক্স কিউব। ওয়াই স্কোয়ার, দেখো ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, মানে এখানে দুইটা ওয়াই আছে গুণ অবস্থায়,
ইন্টু আরেকটা ওয়াই, তাহলে 3টা ওয়াই গুণ অবস্থা আছে, তাহলে কি হবে ওয়াই কিউব প্লাস 5 এর উপরে স্কোয়ার দিলাম, 5 এর উপরে স্কোয়ার দিলে 25, এক্স এর উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হলে কি হবে স্কোয়ার স্কোয়ারে গুণ হবে ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, বর্গীয় জ মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তুমি এতক্ষণ তো তুমি ধরছো যে একটা অংশটাকে তুমি এক্স ধরছো, আরেক অংশটাকে ওয়াই ধরছো, বাট এখন সামনে মাইনাস চলে আসছে। এখন তুমি এটা কিভাবে করবা? প্রথম কাজটা হচ্ছে আমাদের কি এটাকে হোল স্কোয়ার করা, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যেহেতু সূত্রের সাহায্যে বড় করবো। তো দেখো আমাদের যেহেতু দুইটা অংশে বিভক্ত করতে হবে, সামনে মাইনাস রাখা যাবে না, তাহলে কি হবে মাইনাস এক্স, এটাকে একটা অংশ ধরলাম, মাইনাস ওয়াই, যেহেতু একবারে ফার্স্ট ব্র্যাকেট দিছি এই জন্য পুরোটার উপরে আমরা কি দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে তুমি একটু খেয়াল করো, এতটুকু হচ্ছে এ আর এতটুকু হচ্ছে বি, তাহলে কি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে এটা হচ্ছে কি মাইনাস এক্স এ স্কোয়ার মাইনাস টু, এটা হচ্ছে মাইনাস এক্স এ, বি হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার। এই লাইনটা আশা করি তুমি বুঝতে পারছো কিভাবে করছি, শুধু কেবল সূত্র করছি। এখানে এর জায়গায় মাইনাস এক্স বসাইছি আর বি এর জায়গায় ওয়াই বসাইছি। ঠিক আছে, এখন দেখো ভিতরে গুণ করো, দেখো মাইনাসের উপরে স্কোয়ার দিলে কি হবে মাইনাস দুইবার গুণ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাসটা লেখা লাগে না, এক্স এর উপরে স্কোয়ার দিলাম এক্স স্কোয়ার, সামনের প্লাস লিখলাম না। এখন দেখো এখানে মাইনাস আছে, ভিতরে একটা মাইনাস আছে, তাহলে যেহেতু গুণ অবস্থা আছে মাইনাসটা, মাইনাসে মাইনাসে প্লাস হবে। ঠিক আছে, সংখ্যা একটাই আছে টু, আর আছে কি চলকগুলা এক্স এবং ওয়াই, এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এটাকে তুমি আরেকভাবে করতে পারো, ওইভাবে দেখাই দিচ্ছে, দেখো মাইনাস এক্স মাইনাস ওয়াই, আমরা কি করব টেকনিক খাটিয়ে প্রথম মাইনাস কমন নিয়ে নেব। প্রথমে মাইনাসটা যদি আমরা কমন নিয়ে নিই, এখানে কি হবে মাইনাস চলে গেল থাকবে এক্স, এখানে মাইনাস চলে গেলে থাকবে প্লাস ওয়াই। ঠিক আছে, এখন তোমার কাজ হচ্ছে পুরোটার উপরে স্কয়ার দেবে, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। দেখো মাইনাসের উপর স্কয়ার দেওয়া মানে কি প্লাস হয়ে যাওয়া, তার মানে কি হবে আলটিমেটলি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার হবে। এটাকে এ ধরো এটাকে বি ধরো, সূত্র করে দাও এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এ স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস টু, এটা হচ্ছে এক্স, বিটা হচ্ছে ওয়াই প্লাস বি স্কয়ার মানে ওয়াই স্কয়ার। তাহলে কি হবে এক্স স্কয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত অঙ্কগুলো বুঝতে পারছো। এরপরে আসি ঝ মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, এইটাকে আমরা সূত্রের সাহায্যে বড় করতে হবে। তাহলে দেখো মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, এটার উপরে হোল স্কয়ার দেব। এখন দেখো সামনে মাইনাস থাকলে আমরা কি করব, এই যে এই অঙ্কটার মতো আলাদা করে ফেলবো, মাইনাস সহ এই মাইনাস সহ একটা অংশকে আমরা আলাদা দেব, তাহলে মাইনাস এক্স ওয়াই জেড এটাকে আলাদা ধরলাম, এখানে থাকবে মাইনাস এ বি সি, যেহেতু বর্গটা দিতে হবে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিব। কেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিব, ভিতরে একবার ফার্স্ট ব্র্যাকেট আমরা ধরে ফেলছি। ঠিক আছে, যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ধরে ফেলছি এজন্য আমরা পুরোটার মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে দেখো এতটুকু হচ্ছে এ আর এতটুকু হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা কি হবে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, তাহলে মাইনাস এক্স ওয়াই জেড এটা হচ্ছে এ, এ স্কয়ার মাইনাস টু, এটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড এ, বিটা হচ্ছে এ বি সি, এ বি সি বি প্লাস বি স্কয়ার, বিটা হচ্ছে কি এ বি সি, এটার উপরে হোল স্কয়ার দেব। এতটুকুর উপর যদি আমরা স্কয়ার দিই,
এখানে মাইনাস আছে, মাইনাসের উপরে স্কোয়ার দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সামনের প্লাস লেখা লাগবে না। এক্স এর উপরে স্কোয়ার আছে, ওয়াই এর উপরে স্কোয়ার আছে, জেড এর উপরে স্কোয়ার আছে, যেহেতু এটা পুরোটার উপরে হোল স্কোয়ার, তার মানে আলাদা আলাদা করে স্কোয়ার হবে। এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস, দেখো এখানে মাইনাস, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। এতটুকু কিন্তু একটা রাশি, এই জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই মাইনাসটা এই মাইনাসটার সাথে গুণ অবস্থায় আছে, তুমি এই যে মাঝখানে গুণ, এই ডটটা মানে গুণ, এই ডটটা মানে গুণ, মাইনাসে মাইনাসে প্লাস 2। এটা হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড আর এ বি সি, ঠিক আছে, প্লাস পুরোটার উপর স্কয়ার আছে মানে কি, এর উপরে স্কয়ার, বি এর উপরে স্কয়ার দিলাম, সি এর উপরে স্কয়ার দিলাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 9 নম্বর অঙ্কটা বললো a স্কয়ার এক্স কিউব মাইনাস বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4। প্রথম কাজটা হলো কি, পুরোটার উপরে আমরা হোল স্কয়ার দেব, তাহলে হোল স্কয়ার দিলাম, a স্কয়ার এক্স কিউব মাইনাস বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4 হোল স্কয়ার। এখন দেখো এতটুকু অংশটাকে আমরা ধরবো এ, আর এতটুকু অংশকে ধরবো বি, তাহলে আমাদের সূত্রটা কি হবে, এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে কি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার, দেখো এ, এটা হচ্ছে এ স্কয়ার এক্স কিউব, এটার উপর স্কয়ার, এ স্কয়ার মাইনাস সূত্রের 2, এটা হচ্ছে এটা এ স্কয়ার এক্স কিউব, এ, বিটা হচ্ছে বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কয়ার, ঠিক আছে, সূত্রটা প্রয়োগ করলাম শুধু। তাহলে এখন দেখো এখানে এর উপরে স্কয়ার আছে, আবার উপরে হোল আরেকটা স্কয়ার আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 2 2 গুণ করলে কি হবে 4, তার মানে এ টু দি পাওয়ার 4। এক্স কিউব, এর উপর হোল স্কয়ার আছে, তার মানে 3 আর 2 গুণ হবে, পাওয়ারে পাওয়ারে গুণ হলো, তাহলে এক্স টু দি পাওয়ার 3 দুগুণে 6 মাইনাস, এখানে দেখো 2 আছে আর কোনো সহগ নাই, এখানে 1 আছে মনে মনে 1 আছে, 2 একে 2, 2 একে 2, তাহলে 2 2 এ, এ স্কয়ার বি স্কয়ার আগে লিখি, সাজা লিখলাম, এ স্কয়ার বি স্কয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 সাজা লিখছি, এ আর বি গুলোকে আগে লিখছি আর এক্স আর ওয়াই গুলোকে পরে লিখছি, প্লাস এখানে দেখো বি স্কয়ার হোল স্কয়ার, মানে এখানে পাওয়ার আর এটার উপর হোল পাওয়ার আছে, তার মানে কি পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে বি টু দি পাওয়ার 4 আর ওয়াই টু দি পাওয়ার 4 স্কয়ার, তার মানে 4 দুগুণে 8 হবে, মানে ওয়াই টু দি পাওয়ার 8 হবে। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো এতটুকু পর্যন্ত।